হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমার প্রোফাইলের ইস্যুটি আমি নিজে নিজে সলভ করেছি। আমার পেজে যে ইস্যুটা ছিল সেটি হচ্ছে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ সাম অফ কন্টেন্ট ইজন্ট এলিজেবল। আমার এই ইস্যুটি এসেছিল। আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি, অনেকগুলো ভিডিও ডিলিট করছি যে ভিডিওগুলোতে আমি মিউজিক দিয়েছিলাম। তারপরে কিন্তু ইস্যুটি যায় নাই। ইস্যুটি কিভাবে আমি দূর করছি তার জন্য পুরো ভিডিওটি না টেনে আপনাদেরকে দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে যাতে অন্যদের উপকারে আসে। তো আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে আমরা লক্ষ্য করতে পারছি। সেখান থেকে আমরা ফার্স্টে হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। সেখান থেকে আমরা চেক করব রিপোর্ট ইনবক্স, এই জায়গায় ঢুকবো। ঢোকার পরে আমরা দেখবো এখানে কোনো প্রবলেম বা রিপোর্ট আসছে কিনা। তো আমি যেটা চেক করে দেখলাম আমার প্রোফাইলে কোনো প্রকারের ইস্যু বা রিপোর্ট নাই। তারপরেও কিন্তু এই সমস্যাটি দূর হচ্ছে না। তো এর জন্য আমি অনেকের সাথে আলাপও করছি, তারা বলছে ঠিক আছে দেখে দিব, কিন্তু আমি নিজে নিজেই চেষ্টা করলাম যে কিভাবে ঠিক করা যায়। তারপরে আমি আমার ফটোগুলোতে গেলাম। ফটোগুলোতে গিয়ে দেখলাম যে সেখানে অনেকগুলো ফটো আছে, বিশেষ করে যেগুলো ফটো ডাবল ডাবল ফটো আছে। অনেক পুরনো আমার প্রোফাইল, যেটা 2009 সালে খোলা। আসলে ফেসবুকে পুরাতন প্রোফাইল বা পেজ না রাখাই উচিত, নতুন পেজ খুললে বেটার হয়। কিন্তু পুরাতন প্রোফাইলে আসলে অনেক ফলোয়ার বা অনেক মায়ায় পড়ে যাওয়ায় আসলে করে থেকে ফিরে আসা সম্ভব হয় না, তাই আর কি পুরান প্রোফাইলটা রাখা। তো আমি সেম যে ফটোগুলো ছিল আমি সেগুলো ডিলিট করলাম। তারপরে আমরা ওই অনেকবার যে ফেসবুক বিভিন্ন রিওয়ার্ড দিয়ে থাকে, রাইজিং ক্রিয়েটর লেভেল, বিভিন্ন ব্যাচ দিয়ে থাকে। এই ব্যাচের যে ফটোর যে কার্টুনযুক্ত এক ধরনের ফটো থাকে, ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এগুলো সব ডিলিট করছি, কারণ এগুলোও কিন্তু ইস্যু ধরিয়ে দেয়। এগুলো ডিলিট করার পরে এবং যে ভিডিও, আমি কয়েকটা ভিডিওতে মিউজিক ইউজ করছিলাম, সেগুলো ডিলিট করছি। এরপরে আমি গিয়ে দেখি যে আমার এই ইস্যুটি দূর হয়েছে। আসলে এখন এই জিনিসগুলোতে ইস্যু ধরিয়ে দিচ্ছে। এখন ফেসবুকের নতুন গাইডলাইন অনুযায়ী আসলে খুব কঠিন হয়ে গেছে কাজ করা। তাই প্রত্যেকটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিদিন সকালবেলা চেক দিতে হবে যে কোনো ইস্যু রয়েছে কিনা। তা নাহলে যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে ছোট্ট একটা ভুলের জন্য। তাই আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তারা বিষয়গুলোর প্রতি গুরুত্ব রাখবো এবং সবসময় আমরা এটা চেক করব কোনো প্রকার ইস্যু বা প্রবলেম রয়েছে কিনা। আর ভিডিও ছাড়ার সময় অবশ্যই মিউজিক ব্যবহার না করাই ভালো, কারণ মিউজিক ব্যবহার করলে সেখানে তারা রেভিনিউ চায়, যারা মনিটাইজেশন পাইছেন তাদের। আর যারা মনিটাইজেশন পায়নি তার তো কোনো কথাই নাই, তাদের থেকে তো মনিটাইজেশন পাওয়াটা কঠিন হয়ে যায়। তো সব মিলিয়ে ভিডিওটি আপনাদের উপকারে এসছে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।